এই মুহূর্তে আরজি করের ঘটনার আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনিকেত, অভয়ের মা বাবা বারবার করে এই প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ভূমিকার কথা বলেছিলেন, যেভাবে তড়িঘড়ি তার দেহ সৎকার করা হয়েছিল, যার জেরে দ্বিতীয় ময়নাতদন্ত করা সম্পন্ন হয়নি। নির্মল ঘোষ, তাকে আজ গ্রেপ্তার করা হলো। এই কথা তো, এই অভিযোগ আন্দোলনের সময় আমরা বহুবার তুলেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন নির্মল ঘোষ একজন বিধায়ক এই ধরনের কাজ করলেন, কার নির্দেশে এই কাজ করলেন। আরজি কর মেডিকেল কলেজে বিধায়ক হিসেবে যখন নির্মল ঘোষ উপস্থিত ছিলেন, সেখানে ডিসি নর্থ, সিপি, এডিশনাল সিপি থেকে পুলিশের কর্তা ব্যক্তি সবাই উপস্থিত ছিলেন। তাহলে কার অঙ্গনি হেলনে এই ধরনের কাজকে এক্সিকিউট করা হলো, এই সত্য সামনে আসা উচিত। আমরা যে কথাটা বারবার আন্দোলনের শুরুর দিন থেকে বলেছি, ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, কার নির্দেশে এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাতাব করার চেষ্টা হয়েছে, তাহলে কার নির্দেশে, কোন নির্দেশে, কেন পুলিশের কর্তা ব্যক্তিরা এরকম নিশ্চুপ থাকলেন, এই সত্য উদ্ঘাটিত হওয়া প্রয়োজন। পাশাপাশি আজকের দিনে এই কথা বলতে চাই যে এই কাজ করতে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার 2 বছর সময় লাগলো কেন? এটা তো দিনের আলোর মতন পরিষ্কার যে সেখানে তাড়াহুড়ো হয়েছিল। তাহলে শুধুমাত্র অ্যারেস্ট, একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই যদি নতুন করে আবার 2 বছর পরে এই অ্যারেস্ট হয়, তাহলে অত্যন্ত লজ্জার এবং অবমাননার হবে। তাই পুলিশ এবং দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা প্রশাসনের কাছে একজন আন্দোলনকারী চিকিৎসক হিসেবে অভয়ার যন্ত্রণাকে নিয়ে আমরা যারা দিনের পর দিন অতিবাহিত হচ্ছি, তাদের দিক থেকে নিবেদন থাকবে যে 9 এবং 14 আগস্টের সত্য উদ্ঘাটিত হোক। কার নির্দেশে, কেন এই ধরনের কাজ হয়েছিল, কি মোটিভ ছিল, এই সমস্ত কিছু উদ্ঘাটিত হওয়া প্রয়োজন বলে, অতি দ্রুততার সাথে প্রয়োজন বলে মনে করি। পাশাপাশি সিবিআই 2 বছর ধরে এইরকম অপদার্থতার পরিচয় দিল কেন, এরও তদন্ত হওয়ার প্রয়োজন আছে। ধন্যবাদ অনিকেত। কার নির্দেশে এই কাজ হলো, সেই সত্য উদ্ঘাটিত হোক চাইছেন অনিকেত মাহাতো। গত সোমবার খড়দা থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভয়ের বাবা, যেখানে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং তৃণমূল নেতা সোমনাথ দে এবং পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় নাম ছিল। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে বিএনএস এর কোন কোন ধারায় মামলা রুজু হয়েছিল এবং তারপর নির্মল ঘোষের কিভাবে গ্রেফতারি? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার, এবং এই গ্রেফতারি নিয়ে রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কি জানিয়েছেন শোনাবো। আগের সরকার বিভিন্ন সময় যেভাবে এই ধরনের অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছিলেন, এমনকি এফআইআর এ তাদের নাম অবধি ঢোকাতে দেননি, যে তৎপরতায় নির্মল ঘোষ এবং বাকি যারা 2 জন অভিযুক্ত, তারা অভয়ার দেহ দাহ সেটাকে আরজি কর থেকে উঠিয়ে নিয়ে আসা এবং তার সঙ্গে বিভিন্ন সময় যে তদন্তকে বাধা দেওয়া এবং আনুষ্ঠানিকভাবে প্রশাসনকে প্রভাবিত করা, একজন বিধায়ক হিসেবে এলাকার সব অভিযোগ তার বিরুদ্ধে আছে। আইনের পথে চলবে। এই সরকার কাউকে কোনো পলিটিক্যাল ইমিউনিটি বা পলিটিক্যাল লেভারেজের জন্য নয়। এই সরকার জনতার সরকার। অভয়ের বাবা এফআইআর এর ভিত্তিতে তদন্ত চালু হয়েছে, বাকিরাও আসবেন এবং তারপরে বিচারে যা সাজা হবার সেটা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।